হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। রিকটেক অফিসিয়ালে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে একটি সিরিজ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে মেসেঞ্জার হ্যান্ডেলিং বা ফেসবুকের ইনবক্সটা কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন। ঠিক আছে, তো ফেসবুকের ইনবক্স হ্যান্ডেল বলতে আমরা সাধারণত ফেসবুক বিজনেস পেজের ইনবক্সটাকে হ্যান্ডেলিং বুঝাচ্ছি। ঠিক আছে, সো কিভাবে আসলে এই ইনবক্সটাকে হ্যান্ডেল করা যায়। সো আপনারা হয়তো লেফট কর্নারে আপনাদের পেজের লেফট কর্নারে দেখবেন এই যে ইনবক্স যে অপশনটা রয়েছে, এই ইনবক্স অপশনে ক্লিক করলে কিছু ইম্পর্টেন্ট অ্যাডভান্স কিছু বিষয় এখানে আপনার জানার এবং শেখার প্রয়োজন রয়েছে। সো সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলি। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইনবক্সটা রয়েছে, ইনবক্সে আমরা ইনস্টাগ্রামের মেসেজগুলো দেখতে পাচ্ছি এবং আমাদের ফেসবুক পেজের মেসেজগুলো দেখতে পাচ্ছি। সো আমি যদি আমার মেসেঞ্জারের যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের এই মেসেঞ্জারে যারা যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে বা যারা আমাদেরকে মেসেজ করেছে তাদের বিভিন্ন কনভার্সনগুলো কিন্তু আমরা কি করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানে আপনি এই প্রত্যেকটা যে আপনাকে যারা যারা আপনার পেজে মেসেজ করবে প্রত্যেকের আপনি কি করতে পারবেন, যে ইনবক্সের যে মেসেজগুলো রয়েছে সেগুলো আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনি চাইলেই এখান থেকে সবাইকে রিপ্লাই দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে যে কোনো কিছু লিখে সবাইকে রিপ্লাই দিতে পারবেন। এবং সবচাইতে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে আপনি আগে থেকেই তৈরি করা, যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখেন, সেন্ড প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট সেন্ড করতে পারবেন। আপনি চাইলে আপনার অডিয়েন্সদের কাছে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে, আপনার যদি কোনো ক্যাটালগ ম্যানেজার ক্রিয়েট করা থাকে সেখান থেকে প্রোডাক্ট সেন্ড করতে পারবেন। আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আপনি ফাইল অ্যাটাচ করতে পারবেন, কোনো স্টিকার সেন্ড করতে পারবেন। তো এখানে দেখেন ইনস্ট্যান্ট সেভ রিপ্লাই একটা অপশন রয়েছে, এটা খুব চমৎকার একটা অপশন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন আমার কিছু ইনস্ট্যান্ট সেভ রিপ্লাই আমি এখানে সেভ করে রেখেছি। অর্থাৎ যে প্রশ্নগুলো আমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই যে প্রশ্নটা করে, কারণ হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডের উপর আমাদের কোর্সের অ্যাডগুলো চলছে ফেসবুকে। তো অনেকেই ফেসবুক মেসেঞ্জারে এসে আমাকে বলছে যে আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা শিখে কি ইনকাম করা যায় কিনা, কোর্সের লিঙ্কটা দেন, কয়টা ভিডিও। তো এগুলো আমি বারবার মানুষের প্রশ্নগুলো আসলে সবাইকে তো আমার ওভাবে ম্যানুয়ালি লিখে অ্যান্সার দেওয়া সম্ভব না। তো আমি কি করেছি, কিছু সেভ রিপ্লাই এখানে সেভ করে রেখেছি। সো যখনই আমার এই রিলেভেন্ট কোশ্চেনগুলাই যেহেতু সবাই ঘুরে ফিরেই করে, সো সবাইকে আমি কি করে দিই, এখান থেকে যে কোশ্চেন, যেমন কেউ আমাকে বললো যে আমাদের কোর্সের লিঙ্কটা দিন, তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলে কিন্তু এই যে দেখেন কমেন্ট সেকশনে কোর্সের লিঙ্কটা চলে এসেছে। এখন আমি তাকে সেন্ড করলে সাথে সাথে চলে গেল। তা আমাকে আর ইন্ডিভিজুয়ালি এই কোর্স লিঙ্কটা কোথা থেকে কপি করে বা লিখে দিতে হচ্ছে না, এক্ষেত্রে আমার সময় বাঁচছে। সো এটা আপনারা কিভাবে করবেন, আপনারা এই যে দেখেন ইনস্ট্যান্ট সেভ রিপ্লাই এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট নামক একটা অপশন আছে। তো ক্রিয়েট নামক অপশনে আপনি প্রথমে আপনি কি করবেন, যেই প্রশ্নটা আপনি মানে যেই রিলেটেড আপনি এই কোশ্চেনটা তৈরি করতে চান, দেখেন এখানে কি বলছে, ইউজ এ শর্টকাট টু ফাইন্ড সেভ রিপ্লাই লেটার অ্যান্ড ইজিলি ইনসার্ট ইনটু কনভারসেশন। ঠিক আছে, অর্থাৎ আপনি কনভারশনের ভিতরে তার সাথে যে কমিউনিকেশন হচ্ছে আপনার, সেই কমিউনিকেশনের ভিতরে আপনি কি করতেন, এই শর্টকাট কি করেন, তাকে এই সেন্ড করে দেন। ঠিক আছে, শর্টকাটের মাধ্যমে। ঠিক আছে, সো এইভাবে আপনি শর্টকাট গুলো তৈরি করতে পারেন। যেখানে ক্রিয়েট দিয়েই আপনি এখান থেকে কি করতে পারেন, একটা প্রশ্ন দিয়ে আপনি কি করলেন, এটার অ্যান্সারটা দিয়ে দিলেন যে এটার হচ্ছে শর্টকাট অ্যান্সার হচ্ছে এইটা, আপনি যে প্রশ্নটা জানতে চাচ্ছেন সেটার অ্যান্সার হচ্ছে এইটা। হ্যাঁ, তো এভাবে আপনারা কি করতে পারেন, বিভিন্ন মেসেজ আপনি এখানে আপনার পছন্দসই বিভিন্ন টপিক নিয়ে আপনার পেজ যে রিলেটেড সার্ভিস দিচ্ছে, যে রিলেটেড প্রোডাক্ট প্রমোট করছে, সেই রিলেটেড টপিকগুলো যেগুলো আপনার কাছে ঘুরে ফিরে আসে, আপনার মার্কেটিংটাকে স্মুথ করার জন্য আপনি কিন্তু এই বিষয়টা ব্যবহার করতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে যে সেভ ইনসার্ট সেভ রিপ্লাই। ঠিক আছে, সো এক্ষেত্রে আপনি যে কোনো মেসেজ আপনি কি করতে পারেন, জাস্ট এক ক্লিকেই সেই মেসেজটা সম্পূর্ণ আপনার কনভারসেশনে চলে আসছে এবং আপনি সেটা তাকে কি করে দিতে পারছেন, সেন্ড করে দিতে পারছেন। হ্যাঁ, তো এগুলো আবার ম্যানুয়ালি করা যায় হচ্ছে মেসেঞ্জার চ্যাটবটের মাধ্যমে। এটা নিয়ে আমাদের একটা পেইড কোর্স আসছে, আমরা ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে সেটা উপহার দিব। তো এই হচ্ছে গিয়ে সেভ মেসেজের ক্ষেত্রে একটা বিষয়, মেসেজ হ্যান্ডেল করার ক্ষেত্রে এটা আপনি বোথ ইনস্টাগ্রামেও সেম একই এই বিষয়টা, এই ফিচারটা আপনি পাবেন। অর্থাৎ আপনার যে সেভ যে এই বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু কি করতে পারছেন। এরপর দেখেন একজন অডিয়েন্সের সাথে, যেমন এই ব্যক্তিটা আমাদের 90% ছাড়ে আমাদের কোর্সটা বাই করেছে। এখন সে তো আমাদের কোর্সটা বাই করে ফেলেছে, তাহলে আমি তার কনভারসেশনটা এখানে কি করতে পারি, এই যে দেখেন মুভ টু ডান। ঠিক আছে, আমি তার কনভারসেশনটা শেষ হয়ে গেছে তার আমার সাথে, এটা দিতে পারি। অথবা আমি তাকে ফাইন্ড আউট করার জন্য, দেখুন আমাকে ফেসবুক পেজে অনেক আমার ইউটিউবাররা, ইউটিউব থেকে অনেকে আমার ভিডিও দেখে অনেকে আমাকে মেসেজ করে, পাশাপাশি
অনেকে কি করছে আমাকে ফেসবুকে আমার অ্যাডের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো আমি কিভাবে বুঝবো কে আমার ক্লায়েন্ট, কে আমার ইউটিউব সাবস্ক্রাইবার? এটা তো আমার বোঝার প্রয়োজন রয়েছে। তো সেই জন্য আপনি এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে লেভেল করা। এই যে দেখেন, এই যে অ্যাড লেভেল, আপনি এখানে ক্লিক করলে একটা লেভেল তৈরি করতে পারেন, যে আপনি এখানে লিখে রাখতে পারেন যে এটা আপনার কি ছিল, সাবস্ক্রাইবার ছিল। আপনি এখানে লিখতে পারেন এটা আমার কাস্টমার ছিল। সো আপনি এরকম কি করতে পারেন, বিভিন্ন লেভেল লিখে আপনি আপনার যেই এখানে যে ইনবক্সে যারা যারা আসছে সবাইকে আপনি কি করতে পারেন, একটা একটা কি বলবো, একটা নির্দিষ্ট লেভেলিং এর ভিতর নিয়ে আসতে পারেন। যেমন আমি একে কি করেছি, নিউ কাস্টমার হিসেবে আমি তাকে লেভেল করেছি। দেখেন তার এখানে নিউ কাস্টমার হিসেবে লেখা আসছে। তার মানে যখনই পরবর্তীতে সে আমাকে কোনো মেসেজ করবে, আমি কিন্তু সাথে সাথে তার মেসেঞ্জার কনভারসেশনটা দেখে আমি বুঝতে পারবো কি সে আমার একজন ক্লায়েন্ট, সে আমার যে কোনো প্রোডাক্ট সে কি করেছিল, বাই করেছিল। ঠিক আছে। সো এটা খুব চমৎকার ফিচার, আশা করছি সবার জন্য আপনাদের হেল্পফুল হবে। ঠিক আছে। তারপরে এই ব্যক্তিটা আমাকে প্রশ্ন করেছিল, আমি তার সাথে আমার কনভারসেশন শেষ, তাহলে আমি কি করব, মুভ টু ডান দিয়ে দিতে পারি, অথবা তার সাথে আমার কনভারসেশনটা ডিলিট করে দিতে পারি যদি আমি প্রয়োজন না মনে করি। আবার অনেকে এরকম হয় না, বারবার আপনাকে বিরক্ত করছে, বিভিন্ন লিঙ্ক দিচ্ছে, বিভিন্ন র্যান্ডম মানে উলটপালট কোশ্চেন করছে, কিছু ব্যক্তি থাকে না। সো তাদেরকে যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, তাকে মুভ টু স্প্যামে ফেলে দিতে পারেন, এবং তার যত প্রশ্নগুলো বা তার যত কনভারসেশন থাকবে সেগুলো মুভ টু স্প্যামে চলে যাবে। এরপরে দেখেন, আপনি কোনো মেসেজ পড়ে ফেললে সেটা কি করতে পারেন, মার্ক এজ আনরিড করে রাখতে পারবেন, অথবা কাউকে যদি আপনি ফলো আপে দিয়ে রাখেন, যেমন এই ব্যক্তিটাকে আমি ফলো আপে দিয়ে রাখতে যাচ্ছি, তো আমি তাকে কি করলাম, লেভেল দিয়ে দিলাম যে সে ফলো আপ। ঠিক আছে। মানে সে আমার একজন ফলো আপ ক্লায়েন্ট, সে যে কোনো সময় কি করতে পারে, আমার প্রোডাক্টটা কিনতে পারে। সো আমি তাকে স্টার মার্ক দিয়ে দিলাম। সো দেখেন এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, একটা হচ্ছে এখানে মেসেজিং করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনসার্ট করতে পারি, হচ্ছে সেভ রিপ্লাই দিয়ে আমরা ইনসার্ট করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি তাকে কোনো প্রোডাক্ট সেন্ড করতে পারি, যদি আমার ক্যাটালগ ম্যানেজারে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে। আমাদের এখানে ক্যাটালগ ম্যানেজারে কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই, সেজন্য আমি তাকে কোনো প্রোডাক্ট পাঠাতে পারছি না। আবার সেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি আমার কাস্টমার গুলোকে লেভেলিং করতে পারি, যে সে আমার কি নিউ কাস্টমার, বা আমার কি সে ইম্পর্টেন্ট কোনো ক্লায়েন্ট ছিল কিনা, বা যে কোনো কিছু আমি তাকে কি করে রাখতে পারি, একটা লেভেল দিয়ে রাখতে পারি। ঠিক আছে। এরপরে যেটা করা যায় সেটা হচ্ছে, তার সাথে যদি আমার কনভারসেশন শেষ হয়ে যায়, আমি কি করব, ডান দিয়ে দিলে যেটা হবে, এই যে সে কিন্তু চলে গেল। ঠিক আছে। এই যে এই ডান সেকশনে আমরা সেটাকে পরে পাবো কোথায়, এই যে দেখেন এখান থেকে ফলো আপ, আনরিড, অ্যাসাইন। ঠিক আছে, ক্লোজ। সো এভাবে আপনি কি করতে পারেন, আপনি আপনার কাস্টমার গুলোকে আপনি বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারেন। তো তারপর একটা বিষয় দেখেন, অ্যাসাইন কনভার্সন মানে কি। একজন ব্যক্তি একটা প্রশ্ন করলো, যেমন এই ছেলেটা আমাকে প্রশ্ন করেছিল যে কিভাবে এই যে ইউটিউব চ্যানেলের এই যে সাবস্ক্রাইব লেখাটা কিভাবে দেয়। তো আমি এখন ধরা যাক, আমি যদিও তাকে সেটা অ্যান্সার দিয়ে দিয়েছি, আমি এখন এই প্রশ্নের অ্যান্সার আমি জানি না, কিন্তু আমার এই পেজটা ম্যানেজ করছে 8 থেকে 10 জন ব্যক্তি, মডারেটর রয়েছে। তো আমি কি করতে পারি, কাউকে এই প্রশ্নটা কি করে দিতে পারি, অ্যাসাইন করে দিতে পারি। ঠিক আছে। যেমন আমার এই প্রোফাইলটাও এটার অ্যাডমিন, এবং এই প্রোফাইলটাও অ্যাডমিন। তো আমি কি করলাম, যে রেদওয়ানকে আমি কি করলাম, এই যে কনভারসেশনটা কি করে দিলাম, তাকে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে। তার মানে এই প্রশ্নটা এখন হ্যান্ডেল করবে কে, আমার এই যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলে গিয়ে এই প্রশ্নটা সে হ্যান্ডেল করবে, অর্থাৎ আমি এই প্রশ্নটা দিতে জানি না। তো এক্ষেত্রে অনেক সময় অনেকে বিজি থাকে, কাজের চাপে অ্যান্সার দিতে পারে না, সেক্ষেত্রে আপনি কনভারসেশনটাও অ্যাসাইন করে দিতে পারেন এই সিস্টেমটার মাধ্যমে। ঠিক আছে। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কি, এখানে আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে সেম বিষয়গুলো কাজ করতে পারেন, এবং ফেসবুকে আমরা বিভিন্ন পোস্ট দেই না। ঠিক আছে। তো পোস্ট যেমন একজন একটা আপনার পোস্টের নিচে কমেন্ট করেছে, তো আপনি এখান থেকে এই যে ইনবক্স থেকে এসে কিন্তু সেই কমেন্টটা দেখতে পারবেন যে কি কমেন্ট সে করেছে। ঠিক আছে। সো আপনি এখান থেকে রিপ্লাইও দিতে পারবেন, তাকে চাইলে আপনি কিন্তু কি কোনো রিপ্লাই দিতে পারবেন। তো আমিও এখান থেকে একটা ইমোজি পাঠিয়ে দিচ্ছি, যেহেতু সে একটা ইমোজি আমাদেরকে দিয়েছে। সো আমরা কি করলাম, এখান থেকে একটা তাকে ইমোজি পাঠিয়ে দিলাম। ঠিক আছে। এবং আমাদের কি কনভারসেশনটা শেষ না, আমরা কি করলাম, এটা মুভ টু ডান। ঠিক আছে। এটা ডানে আমরা ক্লিক করে দিলাম, এবং নেক্সট যে কনভারসেশনটা সেটা আমাদের মাঝে আবার চলে আসলো। তো আমরা কি করব, প্রত্যেকটার এভাবে রিপ্লাই দেওয়ার পরপর কিন্তু সেটা চলে যাচ্ছে। ঠিক আছে। সো এভাবে আমরা প্রত্যেকটা রিপ্লাই দেওয়া হয়ে গেলে আমি কি করছি, এটা ডান দিয়ে দিচ্ছি, তার মানে কি এই কনভারসেশনটা আমার কাছে দ্বিতীয়বার আসছে না। নেক্সট নেক্সট নেক্সট, এভাবে কিন্তু প্রত্যেকটা যেই কনভারসেশন গুলোর বা যেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয়নি সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের এখানে আসছে। ঠিক আছে। তো আমরা কি করলাম, যেগুলোর আমরা রিপ্লাই দিতে পারিনি সেগুলো আমরা এখান থেকে রিপ্লাই দিয়ে আমরা কি করছি, ডান করে দিচ্ছি। ওকে। সো এভাবে যেটা হবে, আপনি খুব সহজেই কিন্তু স্মুথ ভাবে আপনার ইনবক্সের যত কমেন্ট গুলো রয়েছে, যত মেসেজ গুলো রয়েছে সেগুলো কিন্তু রিপ্লাই দিতে পারছেন, সেটা ইনস্টাগ্রাম এবং কি ফেসবুক মেসেঞ্জারের বা ফেসবুক প্রোফাইলের যে কোনো রিপ্লাই গুলো আপনি দিতে পারবেন।
সো আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ডিরেক্ট যেহেতু এখানে এসেছে সেজন্য বলি যে অনেকের ইনস্টাগ্রামটা অ্যাসাইন করা থাকবে না, আপনাদের এখানে হয়তো ব্ল্যাঙ্ক থাকতে পারে, আপনাদেরকে কানেক্ট করতে বলতে হতে পারে। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ইনস্টাগ্রামে আপনি কি করতে পারেন, কানেক্ট করে নিতে পারেন। কানেক্ট করলে ইনস্টাগ্রামে যারা যারা আপনাকে মেসেজ করছে, ঠিক আছে, যারা যারা আপনাকে বিভিন্ন অফার পাঠাচ্ছে বা যেটাই পাঠাক না কেন, সেক্ষেত্রে সেগুলো আপনি ফেসবুক থেকেই বসেই, ফেসবুক মেসেঞ্জারের ইনবক্স থেকে বসেই আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। দেখার একটা সুযোগ রয়েছে। সো যাদের কনভারসেশনটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, যেমন এই ব্যক্তিটা আমাকে হ্যালো বলেছে কিন্তু সেগুলো কোশ্চেন করেনি, সো আমি মনে করছি এটা একটা ইম্পর্টেন্ট কনভারসেশন, আমি এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এরপরে একজনে আমাকে আরো কিছু অনেকগুলো প্রশ্ন করেছে, সো আমি চাচ্ছি না এগুলো, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, আমি তাকে মুভ টু স্প্যামও দিয়ে দিতে পারি, আবার আমি চাইলে মার্ক এজ এর আনরিড, ঠিক আছে, এটা করে দিতে পারি, অথবা আমি ডিলিট করে দিতে পারি কনভারসেশনটা, অথবা আমি এটা মুভ টু ডান করে দিলাম। সো এটা চলে গেল আমার কাছ থেকে এবং পরবর্তী যে মেসেজটা সেটা চলে আসলো। তো এভাবে আপনি কি করতে পারেন, আপনার ইনবক্সটাকে আরো সুন্দরভাবে আপনি কি করে ফেলতে পারেন, সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার আমরা আমাদের যে মেসেঞ্জারে যাদের সাথে আমাদের কনভারসেশন কমপ্লিট হয়ে গেছে, আপনি যদি কোনো সময় চান তাহলে তাদেরকে কি করতে পারেন, আপনি এই যে ডান অপশনে গেলে আপনি যাদেরকে আপনার সাথে আপনার কনভারসেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাদের কি এখানে দেখতে পারেন যে এর সাথে আপনার কনভারসেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং মেইন সেকশনে যদি আপনি আবার আসতে চান সেক্ষেত্রে এই যে দেখেন এখান থেকে মেইনে ক্লিক করলে সেটা চলে আসবে। আর কাউকে যদি স্প্যাম ফোল্ডারে যদি কাউকে আপনি পাঠিয়ে দেন তাহলে বুঝতে হবে সে তার সাথে আপনি কমিউনিকেট করতে চাননি বা যে কোনো ভাবে সে আপনাকে বিরক্তিকর কিছু অ্যাপ্রোচ করেছে যে কারণে তাকে আপনি স্প্যামে রেখেছেন। তো পরবর্তীতে সে একটা নির্দিষ্ট লেভেলিং এ থাকবে, তাকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা কোন ধরনের ব্যক্তি ছিল, যেহেতু বিজনেস পারপাসে অনেক ধরনের ব্যক্তির সাথে আপনাদের কাজ করতে হতে পারে। এরপর একটা অপশন রয়েছে অটোমেটেড রেসপন্স, এটা অনেক ইম্পর্টেন্ট। অটোমেটেড রেসপন্স হচ্ছে এটা, প্রথমে দেখেন অটোমেটেড রেসপন্সে ইনস্ট্যান্ট রিপ্লাই রয়েছে, ইনস্ট্যান্ট রিপ্লাইতে আপনারা দেখেন কি দেওয়া রয়েছে এখানে, হাই, হায়ের পরে আমার নাম দেওয়া রয়েছে। তো এখানে আরো আমরা একটা বাই ডিফল্ট গ্রিটিংস এখানে দিয়ে দিচ্ছি, সেটা কি, আমাদের মেসেজ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, খুব শীঘ্রই আমাদের অ্যাডমিন আপনার সাথে যোগাযোগ করবে। তো আপনি চাইলে এটা এডিট করতে পারেন, আপনি চাইলে এটা ইংলিশেও লিখে নিতে পারেন। এবং অ্যাড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করলে দেখেন এখানে কিছু বিষয় আসছে যে আপনি যখনই আপনি কেউ মেসেজ করবে আপনি চাচ্ছেন তার ফার্স্ট নেমটা দিয়ে আপনি এই গ্রিটিংসটা পাঠানোর জন্য। অর্থাৎ একজন মিস্টার রহিম আপনাকে মেসেজ করলো, হ্যালো স্যার, মানে আপনাকে একটা প্রশ্ন করলো, তো সাথে সাথে আপনার পেজ থেকে অটোমেটিক একটা কি চলে যাবে, গ্রিটিংস চলে যাবে যে মিস্টার রহিম আপনাকে ধন্যবাদ, আমাদের অ্যাডমিন খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। এই গ্রিটিংসটা তার সাথে ইনস্ট্যান্ট চলে গেল এবং পাশাপাশি আপনি যদি অনলাইনে তখন অ্যাক্টিভ থাকেন আপনি তাকে সেটা রিপ্লাই দিতে পারলেন। আবার আপনি চাইলে শুধু লাস্ট নেম ধরে এই এই গ্রিটিংস এর রিপ্লাইটা দিতে পারেন, আবার চাইলে আপনি ফুল নেম তার আসবে সেটা দিয়েও আপনি দিতে পারেন, যেমন আমি ফুল নেম দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন এখানে আমার নাম দেওয়া, কিন্তু আমাকে যখন কেউ টেক্সট করবে তখন তার নাম এখানে বাই ডিফল্ট চলে আসবে, হাই মিস্টার রহিম বা মিস্টার এক্স, আমাদের মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, খুব শীঘ্রই আমাদের অ্যাডমিন আপনার সাথে যোগাযোগ করবে। তো এই ধরনের অটোমেটিক গ্রিটিংস আপনি কি করতে পারেন, ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য আপনি সেট করে দিতে পারেন। তাহলে কেউ যখন আপনাকে মেসেজ করবে তখন আপনি তাকে ফেসবুকের পেজ লিংক দিতে পারবেন, এখানে ওয়েবসাইটে দিতে পারবেন, অর্থাৎ এই গ্রিটিংস এর জায়গাটা, তার নাম মেনশনের জায়গাটা আপনি ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অনেক কিছু দিতে পারেন, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা দিয়ে দিবেন। এরপর থাকছে হচ্ছে অ্যাওয়ে মেসেজ, আপনি যখন আপনি এখানে শিডিউল করে দিতে পারেন যে কখন আপনি থাকবেন না আপনার পেজে, তো যখন আপনি পেজে থাকবেন না তখন তাকে একটা অ্যাওয়ে মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে। তো তখন সে কি বলবে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনি রাত্রে 12টার পরে কোনো সার্ভিস দেন না, কিন্তু অনেকে 12টার পরে অ্যাক্টিভ থাকে যারা অনলাইনে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কাজ করে। তো একজন আপনাকে কি করলো, মেসেজ করলো, তো আপনি তখন তো কি নেই, পেজে অ্যাক্টিভ নেই, তো সে যখন মেসেজ করবে সে কিন্তু কোনো রিপ্লাই না পেলে জিনিসটা কিন্তু অনেকটা মানে আনস্মার্টনেস দেখা যায়। তো আপনি কি করলেন, রাত 12টা থেকে আপনি সিলেক্ট করে দিলেন, যখনই কেউ 12টা বাজে আপনাকে মেসেজ করবে সেক্ষেত্রে সে এই মেসেজটা পাবে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে, উই ক্যান রেসপন্ড ইউ রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। ঠিক আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, বাট এই মুহূর্তে আমরা কি করতে পারছি না, আমরা দূরে আছি, আপনার সাথে যোগাযোগ মানে আমরাকে রেসপন্ড করতে পারছি না। এটা তার নাম, সেম একইভাবে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা তার ফুল নেম, অথবা তার আপনার পেজ তার ফেসবুক পেজ লিংক অথবা ওয়েবসাইট অথবা ফোন নাম্বার দিয়ে মেনশন করে তাকে এই অ্যাওয়ে মেসেজটা দিতে পারেন। এরপরে হচ্ছে শেয়ার এন্ড গেট ইনফরমেশনে আপনি দিতে পারেন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমি এখানে কিছু ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আস্ক এখানে রেখেছি, যদি কেউ চায় এই ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আস্ক গুলো আমাকে করার জন্য, যেমন আমাদের ফেসবুক অ্যাড কোর্স সম্পর্কে অনেক প্রশ্ন মানুষের করে, তো সেগুলো আমি এখানে 4-5টা কোশ্চেন এখানে অ্যাড করে রেখেছি এবং সেটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। সেটা কিভাবে, আপনি এডিট অপশনে যদি যান এখানে দেখেন
এখানে একটা রয়েছে কোশ্চেন 1। তো আমি কোশ্চেন 1 এ কি সেট করেছি, আপনাদের এই ফেসবুক অ্যাড কোর্স থেকে কি ইনকাম করা যায়, আমি এটার অটোমেটিক রেসপন্সটা এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং শুধু তাই নয়, এখানে চাইলে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারবেন, আপনি বাটন অ্যাড করতে পারবেন চাইলে কোনো, ঠিক আছে, আপনি যদি কোনো লিংক ইউজ করতে চান সেটাও পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনি এখানে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন যত খুশি আপনি অ্যাড করতে পারেন, তবে 3-4টার বেশি অ্যাড না করাটাই ভালো, যেহেতু এটা অটোমেটেড মেসেঞ্জার, কোনো চ্যাটবট না, সেক্ষেত্রে বেশি দিলে এটা মানে এই লিস্টটা অনেক বড় হয়ে যায়, দেখতে একটু আনস্মার্টনেস দেখা যায়, ঠিক আছে। সো আশা করছি এই ফিচারটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। এরপরে হচ্ছে জব অ্যাপ্লিকেশন। আপনি যদি কোনো জব অ্যাপ্লিকেশন যদি আপনার অডিয়েন্সদের জন্য যদি আপনি দিতে চান, কেউ যদি আপনাকে, অথবা হয়তো আপনি মেসেঞ্জার অ্যাড রান করছেন জব অ্যাপ্লিকেশনের উপরে, সো সেক্ষেত্রে আপনি যখনই কেউ আপনাকে মেসেজ আপনাকে দিবে, সাথে সাথে আপনি তাকে কি করলেন, আপনাদের জব অ্যাপ্লিকেশনের যেই ডেটা যেটার ভিতর রয়েছে, সেটা ওয়েবসাইট হতে পারে, সেটা কোনো গুগল ডক ফর্ম হতে পারে, সেটা আপনি সেটার লিঙ্ক তাকে দিয়ে দিলেন। হ্যাঁ, এরপরে ফলো আপের জন্য আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার দিতে পারেন তাকে, তার সাথে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট সেট করতে চান। হ্যাঁ, এরপরে পেজ রিকমেন্ডেশনে এখানে একটা বিষয় থাকছে, কেউ যদি আসে আপনার পেজের ভিতরে, সে তাহলে একটা কি রিকমেন্ডেশন একটা মেসেজ পাবে, আবার পেজ নন রিকমেন্ডেশনের জন্য একটা মেসেজ পাবে। তো মোটামুটি অটোমেটেড রেসপন্সে এই বিষয়গুলো রয়েছে। আশা করছি প্রত্যেকটা বিষয় আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। যারা ফেসবুক ইনবক্সে যাদের ড্রিল করতে হয় অনেক, তাদের জন্য আশা করছি এই এই যে বিষয়গুলো যেগুলো নিয়ে আজকে কথা বললাম, সেটা হচ্ছে কনভারসেশন অ্যাসাইন করা, দ্বিতীয় হচ্ছে ইনসার্ট রিপ্লাইগুলো ইনসার্ট করে দিয়ে দেওয়া, তৃতীয় হচ্ছে লেভেলিং করা, বিভিন্ন কাস্টমারদেরকে লেভেলিং করা, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা নিউ কাস্টমার, কোনটা কোন লেভেলের কাস্টমার রয়েছে সেটা, তৃতীয়ত হচ্ছে কোনো কনভারসেশন ডান হয়ে গেলে সেটা ডান ক্লিক করে রাখা, চৌথ হচ্ছে ডিলেট করে দেওয়া কনভারসেশন, এরপর হচ্ছে স্প্যামে পাঠিয়ে দেওয়া, এরপরে হচ্ছে স্টার মার্ক দিয়ে কি করা, বিভিন্ন অডিয়েন্সকে চিহ্নিত করা। এছাড়া আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ব্যান করে দেওয়া। কোনো অডিয়েন্সকে যদি আপনার যদি পছন্দ না হয়, কারো কথাবার্তা যদি আপনার কাছে মনে হয় একটু উগ্র টাইপের বা একটু ভায়োলেন্স টাইপের কথাবার্তা বলছে, সেক্ষেত্রে তাকে আপনি ব্যান করে দিতে পারেন এখান থেকে ক্লিক করে, এই যে ব্যান ফ্রম দিস পেজ, ঠিক আছে। সো আশা করছি এই ইনবক্স হ্যান্ডলিং এর যেই অ্যাডভান্স ফিচারটা আপনাদের মাঝে আলোচনা করলাম, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনাদের সবার জন্য কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।